প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়া টাঙ্গাইলের কৃষক কবির হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হলেও জানা গেছে তিনি প্রকৃতই কৃষক। কবির হোসেনের বানানো এআই ছবি ও প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেয়া ছবি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সারা দেশে ডিজিটাল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় ১৫ জন কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই তালিকায় থাকা কবির হোসেনের ছবি ঘিরেই এখন নেট দুনিয়ায় তোলপাড়। অনুসন্ধানে জানা যায়, নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন কৃষক কবির হোসেন। তার সেচ পাম্পও রয়েছে। নিজের সেচ পাম্প থেকে পানি দিয়ে বর্গা নেওয়া জমিতে পরম মমতায় চাষ করছেন কবির হোসেন। কখনো হাতে কাঁচি নিয়ে নিড়াচ্ছেন ঘাস, কখনো বা মনের সুখে গান গেয়ে মাতিয়ে রাখছেন ফসলের মাঠ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষক কবির হোসেনের কৃষক কার্ডের ছবি ও এআই দিয়ে বানানো ছবি পোস্ট করে দাবি করা হয় তিনি প্রকৃত কৃষক নন। বিতর্ক শুরু হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে কবির হোসেনের বাড়িতে যান কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর তথ্যে তারা কবির হোসেনের কৃষি নির্ভর জীবনের সত্যতা পান। নিজের জমি না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন বলে জানান ভাইরাল কৃষক কবির হোসেন। আমি আসলে একজন প্রকৃতপক্ষে কৃষক। ইতিমধ্যে ফেসবুকে আমাকে অনেক ভাইরাল করা হয়েছে, কারণ যেহেতু পাশাপাশি ফেসবুকে দু একটা পোস্ট করি, তো সবাই এআই এর জগৎ, তাই না? সবাই এআই দিয়ে ছবি করে, আমিও কিছু কিছু ছবি এআই দিয়ে বানাইছিলাম, তো সেগুলা পোস্ট করছি। সেগুলাই অনেকে নিয়ে আমাকে নিয়ে ট্রল করতেছে। তো যারা আমাকে নিয়ে ট্রল করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে মেশিন, এটা আমি নিজেই পরিচালনা করি। আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই পাশে এক সিরিয়ালে বেশ কয়েকটা জমি আছে, আমি নিজে বর্গা চাষ করি। এই যে জমিটা দেখতে পাচ্ছি, এটা আমার বর্গা। ওই যে ওই মেশিনের সাথে যে জমিটা, ওইটাও আমার বর্গা চাষ করা। আবার আরও অন্য আরেকজনের স্ক্রিম আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন দূরে দেখা যাচ্ছে একটা ঘর, ওইখানেও আমার ৭০% বর্গা নেওয়া। তো ভাই, আমি আসলে প্রকৃতপক্ষে একজন কৃষক। তারপরে যদি কেউ আমাকে নিয়ে ট্রল করে খুশি হন, তাকে আমি ধন্যবাদ জানাই, সমস্যা নাই, সাধুবাদ। আমার নিজস্ব কোনো জমি নাই। আমার নিজস্ব জমি হচ্ছে মাত্র 13%, সেটা হলো বসত বিটা, প্রত্যেক সূত্রে পাওয়া। তাছাড়া আমার নামে কোনো সম্পত্তি নাই। আমি ছোটোবেলা থেকে কৃষির সাথে সম্পৃক্ত। মাঝখানে স্যার ভাই ওই কয়েকটা বছর আপনার ওই একটুকে স্বাবলম্বী হওয়ার জন্য একটু সৌদি আরব গেছিলাম, কিন্তু ওইখানে সুবিধা করতে পারি নাই। অনেক টাকা লস খেয়ে আবার 2000 সালে দেশে এসে কৃষির সাথে সম্পৃক্ত। আর ফেসবুক তো আমি 2014-15 ওই যে তখন থেকে মনে হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ছবি তুলছি। হয়তো আমি একটা ছবি এক জায়গায় দেখলাম, কোনো এক অফিসে গেছিলাম, ওইখানে যে তখন তো সরকার ছিল আরেকজন, তো ওই প্রত্যেকটা অফিস আদালতে তো যখন যে সরকার থাকে তাদের ছবি টাঙানো থাকে। হয়তো পিছনে ওই ছবিটা আসছে, ওইটা নিয়ে ফেসবুকে উঠাই দিচ্ছে যে এই যে আওয়ামী লীগের লোক, এই যে অমক লোক তমক লোক। ভাই, আমি কৃষক মানুষ, কৃষিকাজ করি। আমার জীবনে কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে আমি সম্পৃক্ত না, কোনো দলের সাথে আমি নিবন্ধিত না। এটা আমার এলাকাবাসী আছে, সবাই জানে।